এই ব্যবসাতে আসার কারণ হচ্ছে ঢাকাতে আমি নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর যখন বাসা খুঁজতে গেছি, বাসা দেখি যে যার মতো বাড়িওয়ালা মানে 3 গুণ ভাড়া যে যার মতো ভাড়ায় রাখছে। তখন আমি যে আগে কাজটা করতাম সে খরচ দিয়ে সাপোর্ট দেওয়া সম্ভব না, তাই আমি চিন্তা করলাম পাশাপাশি কিছু একটা করব পার্ট টাইম হিসাবে। তখন আমার মাথায় আসলো আমার সাইকেলটা আছে, সাইকেলটাকে আমি কাজে লাগাবো। তখন হচ্ছে আমি মাত্র 1000 টাকা নিয়ে শুরু করেছি চিপস মাখা ব্যবসাটা। আর প্রথম অবস্থায় 10টা চিপস ছিল আর সব কিছু পরিমাণে কম কিনেছি। 1 সপ্তাহের মাথায় হচ্ছে কি আমার ব্যবসাটা ভাইরাল হয়ে গেছে 1 মিলিয়ন। লাইলা মামুনও আসছিল, তারা আমার কাস্টমার ছিল। আমি আমার সাইকেলটাকে কাজে লাগালাম আর মাত্র 1000 টাকা নিয়ে আমি এই ব্যবসায় ঘুরে দাঁড়াইছি। প্রথম দিন আমি 2টা চিপস সেল করেছি, বর্তমানে এখন আলহামদুলিল্লাহ সবাই আমাকে চিনে। আর দিন দিন আমার কাস্টমার বাড়তেছে। নতুন জেনারেশনদেরকে বলবো আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি শুরু করতে পারেন। এই ব্যবসার পলিসিটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখেছি। আমেরিকাতে হচ্ছে একটা বড় টাকে করে হচ্ছে ওখানে চিপস সেল হয়ে থাকে। আর চিপস সেল করার আগে দিয়ে হচ্ছে কি আমি ব্যাচেলরদের জন্য চিকেন ছোট ছোট মিনি প্যাক করেছি 50 টাকার চিকেন। ওটা আমি প্রথম 1 সপ্তাহে ওটা নিয়ে কাজ করেছিলাম। 10 পিস সেল হয়েছিল শুক্রবারে, পরবর্তীতে 2টা 3টা। তো তখন ওইটা আমার ওয়েস্টটা অনেক বেশি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তখন ওইটা বাদ দিয়ে আমি এই চিপস ব্যবসাটা শুরু করেছি। চিপস মাখার ভিডিও যখন দেখেছি আমার কাছে ইজি মনে হলো। আর আমি খুব খাবার বানাতে খুবই এক্সপার্ট। আমি প্রায় সময় বিভিন্ন খাবার বানাই, ফেসবুকে পোস্ট করে থাকি। তো ব্যাপারটা আমার কাছে ইজি। আর আমি যে আইটেমগুলো দিয়ে তৈরি করি আমি কাস্টমারের মন জয় করে ফেলেছি। আমার প্রতিনিয়ত কাস্টমার তারা নতুন নতুন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছে। বাংলাদেশে স্ট্রিট ফুডে রাস্তায় কাজ করতে গেলে কিন্তু প্রথমত কিন্তু নিরাপত্তা নাই। আপনি কাজ করতে গেলে কিন্তু আশেপাশে যে ব্যবসা আছে আপনাকে কিন্তু সমস্যা করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যখন কাজ করতে যাবেন তখন অ্যালার্ট থাকবেন। আমি বিকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে কাজ করে থাকি। লোকেশনটা হচ্ছে সাগুপ্তা আবাসিক এলাকা। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন। চিজ মাখাতে চিকেন থাকবে 100 করে। ট্রাই করতে পারেন, খেতে দারুণ আছে।